হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক টিপনে স্বাগতম। আজকে অ্যারিথমেটিক অপারেটর দিয়ে কিভাবে আমরা নিউমেরিক ডেটা নিয়ে কাজ করতে পারি তা দেখব। প্রথমে আমরা কিছু বেসিক কনসেপ্ট বোঝার চেষ্টা করব, যেমন অপারেটর, অপারেন্ট এবং এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝি, ইউনারি ও বাইনারি অপারেটর কি এবং এদের মধ্যে পার্থক্য কি। তারপর আমরা দেখব যে অ্যারিথমেটিক অপারেটর কি এবং পাইথনে কি কি অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, এবং সবশেষে আমরা বোঝার চেষ্টা করব প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি কি, অ্যারিথমেটিক অপারেটরে প্রিসিডেন্স ও অ্যাসোসিয়েটিভিটি রুলসগুলো কি। আমরা কিছু এক্সাম্পল মাধ্যমে এই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে অপারেটর, অপারেন্ট ও এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝি। অপারেটর হলো এক ধরনের সিম্বল যা দ্বারা আমরা কোনো এক বা একাধিক অপারেন্ডের সাথে বিভিন্ন অপারেশন করে থাকি। সেটি হতে পারে ম্যাথমেটিক্যাল অপারেশন, কম্পারিজন অপারেশন ইত্যাদি। আর অপারেন্ট হলো একটি ভ্যালু বা ভেরিয়েবল যার উপর আমরা এই অপারেটরের মাধ্যমে এই ধরনের অপারেশনগুলো করে থাকি। আর এই অপারেটর এবং অপারেন্ডের কম্বিনেশনকে বলা হচ্ছে এক্সপ্রেশন, যা ইভ্যালুয়েট করে আমরা একটা সিঙ্গেল ভ্যালু বা রেজাল্ট জেনারেট করতে পারি। যেমন এই এক্সাম্পলে 2 এবং 3 হচ্ছে অপারেন্ট আর প্লাস সাইনটা হচ্ছে অপারেটর। আর এই অপারেন্ট এবং অপারেটরের কম্বিনেশনকে বলা হচ্ছে এক্সপ্রেশন, যা ইভ্যালুয়েট করলে আমরা পাচ্ছি 5। তাহলে আশা করি আমাদের এই কনসেপ্টটা বোঝা গেছে যে অপারেটর, অপারেন্ট এবং এক্সপ্রেশন বলতে আমরা আসলে কি বুঝি। এখন আমরা বোঝার চেষ্টা করি যে ইউনারি ও বাইনারি অপারেটর বলতে আমরা কি বুঝি। যে অপারেটর দ্বারা সিঙ্গেল অপারেন্টকে অপারেট করা যায় তাকে বলা হয় ইউনারি অপারেটর। যেমন এখানে প্লাস প্লাস অপারেটর হলো ইউনারি অপারেটর, যা দ্বারা আমরা এক্স এর ভ্যালুকে 1 ইনক্রিমেন্ট করতে পারি। এখানে এই প্লাস প্লাস সাইনটা যেহেতু একটি অপারেন্টের উপর কাজ করছে, তাই এটিকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। আর বাইনারি অপারেটর দুটি অপারেন্ট নিয়ে কাজ করে। যেমন এখানে প্লাস হচ্ছে বাইনারি অপারেটর, কারণ প্লাস অর্থাৎ এডিশন অপারেটর দুটি অপারেন্টের ভ্যালুকে যোগ করতে ব্যবহার করা হয়। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে ইউনারি এবং বাইনারি অপারেটরের মধ্যে পার্থক্য কি। এখন আমরা বোঝার চেষ্টা করি যে অ্যারিথমেটিক অপারেটর কি এবং পাইথনে কি কি অ্যারিথমেটিক অপারেটর রয়েছে। নিউমেরিক ডেটা নিয়ে বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়ে থাকে। পাইথনে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, যেমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলো, এক্সপোনেনশিয়েশন এবং হচ্ছে ফ্লোর ডিভিশন। তো আমরা এই প্রতিটি অপারেটরকে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে এগুলো কিভাবে কাজ করে। এখন আমরা দুটি ভেরিয়েবল লিখে করি। ফার্স্টে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে আমরা 12 রাখলাম এবং ওয়াই ইকুয়াল টু আমরা রাখলাম সাপোজ 5। তাহলে এই দুটোকে আমরা কি বলতেছি? অপারেন্ট, তাই তো? এক্স একটা অপারেন্ট, ওয়াই একটা অপারেন্ট, যার ভ্যালু হচ্ছে এগুলো। ওকে, এবং আমি একটা এক্সপ্রেশন লিখি, সাপোজ জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের এই পুরোটা হচ্ছে একটা এক্সপ্রেশন যার ভ্যালু আমরা এখন প্রিন্ট করব। সো প্রিন্ট, আমরা এই জেডে যদি ভ্যালু প্রিন্ট করি তাহলে আমাদের এইখানে এক্সপ্রেশন থেকে যে রেজাল্ট আসবে সেটা আমাদের এখানে প্রিন্ট হচ্ছে। ওকে, সো আমরা এই এক্স এবং ওয়াইকে যোগ করছি এবং আমরা জেড এর মধ্যে রাখছি এবং তারপর আমরা প্রিন্ট করছি। সো এটাকে যদি আমি এখন রান করি তাহলে আমাদের আউটপুট কি আসবে? 17, অর্থাৎ এই দুইটা যোগফল। সো আমরা এই এডিশন অপারেটরের মাধ্যমে আমরা এই এক্স এবং ওয়াই এর মধ্যে আমরা যোগ করলাম এবং সেটা জেড এর মধ্যে রাখলাম এবং সেটা আমরা প্রিন্ট করলাম। এখন ঠিক একইভাবে আমরা এই সাবট্রাকশন অপারেটরটা আমরা যদি ইউজ করি, সাপোজ এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের কত আসবে? এই 12 থেকে 5 বাদ দিলে আমাদের 7 আসে, তাই তো? সো আমি এটাকে রান করি তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের 7 চলে আসছে। ওকে, এখন আমরা যদি এটাকে মাল্টিপ্লিকেশন করি, সো এক্স ইন্টু ওয়াই, তাহলে আমাদের কি আসবে? 12 ইন্টু 5 হচ্ছে 60, তাহলে আমাদের 60 আসলো। ওকে, ঠিক একইভাবে আমরা যদি ডিভাইড করি 12কে 5 দিয়ে, তাহলে আমাদের একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসবে এবং এখানে আমাদের কত হবে? তাহলে 12 ডিভাইড বাই 5 কত আসতেছে আমাদের? 2.4। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তারপর আমাদের এক্সপোনেনশিয়েশন হচ্ছে কি, যে এটার পাওয়ার যদি 5 হয়, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি এক্স টু দ্য পাওয়ার ওয়াই, এক্স টু দ্য পাওয়ার ওয়াই হচ্ছে কত? সেটা আমাদের অনেক একটা বড় নাম্বার হবে। সো আমাদের এরকম একটা নাম্বার আসতেছে। সো ঠিক একইভাবে যদি আমরা ওয়াই টু দ্য পাওয়ার এক্স করতে চাই, সেটাও আমরা করতে পারি, ওয়াই টু দ্য পাওয়ার এক্স। তাহলে কি হবে? এখানে আমাদের আসতেছে 5 টু দ্য পাওয়ার 12, সেটার ভ্যালু কত? সো সেটার ভ্যালু আসতেছে এত। ওকে, তা আমরা যদি একটু ছোট দেখে একটা ভ্যালু নেই, সাপোজ আমরা 2 টু দি পাওয়ার 5 নেই, তাহলে আমাদের কি লিখবো? আমরা এখানে এক্স এবং এখানে ওয়াই, তাহলে আমাদের এখানে 2 টু দি পাওয়ার 5 কত হচ্ছে? 32। ওকে, সো আমাদের এখানে 32 আসছে। সো আমি এটাকে ক্লিন করে নিই CLS দিয়ে। ওকে, তাহলে আমাদের আশা করি বোঝা গেল যে এটা কি কাজ করতেছে।
x টু দি পাওয়ার y, অর্থাৎ এখানে x এর ভ্যালু যা হবে তার পাওয়ার y হচ্ছে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আমরা z এর মধ্যে রাখতেছি। মডুলো অপারেটর দিয়ে আমরা ভাগশেষ বের করতে পারি, অর্থাৎ আমাদের সাপোজ যদি এখানে 12 ছিল, সো 12 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের ভাগশেষ কত থাকতেছে? 2 থাকতেছে। ওকে, সো আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের 2 থাকতেছে ভাগশেষ। সো আমরা যদি এখানে সাপোজ 17 দেই তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে? আমরা 3 5 15, সো 15 যদি হয় তাহলে আমাদের এই 15 যদি বাদ দিই তাহলে আমাদের ভাগশেষ কত থাকতেছে? 2। সো আমাদের এখানেও 2 থাকতেছে। ওকে, সো আমরা যদি 15 দিই তাহলে আমাদের ভাগশেষ 0 থাকবে, তাই না? 15, সো 3 5 15, সো আমাদের এখানে 0 আসতেছে আউটপুট। সো আমাদের ভাগশেষ যত সেটা আমরা মডুলো অপারেটর দিয়ে বের করতে পারি। আর ডিভিশন, এটার ঠিক এই ডিভাইড দিলে আমরা কি পেতাম? একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার পেতাম, তাই তো? আর এই দুইটা ডিভিশনের মাধ্যমে আমরা এটাকে রাউন্ড ফিগারটা পাবো, অর্থাৎ আমাদের এটাকে যদি ভাগ দেই তাহলে আমাদের রাউন্ড ফিগারটা পাবো, অর্থাৎ কোনো ফ্লোটিং পয়েন্ট পাবো না, জাস্ট আমাদের পূর্ণ একটা সংখ্যা পাবো। সো আমরা যদি এটাকে সাপোজ 17 দিলাম তাহলে আমাদের ডিভাইড এবং ডাবল ডিভাইডের মধ্যে পার্থক্য কি? সো আমাদের এটাকে ক্লিয়ার করে নেই। সো আমাদের এটার মধ্যে পার্থক্য কি? এক্সকে যদি আমি ওয়াই দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত আসতেছে? 3.4, কিন্তু আমরা যদি ডাবল সাইন দিয়ে দিই তাহলে আমাদের শুধু রাউন্ড একটা ফিগার আসবে, অর্থাৎ 3 আসবে। ওকে, সো এই হলো আমাদের প্রত্যেকটি অপারেটর, এবং আমরা আশা করি বুঝতে পেরেছি এগুলো কীভাবে কাজ করছে। সো এই প্রতিটি হচ্ছে বাইনারি অপারেটর, কারণ এই প্রতিটি অপারেটর হচ্ছে কাজ করছে কিসের উপরে? দুইটা অপারেন্ডের উপরে। তাহলে এই প্রতিটি অপারেটরই হচ্ছে বাইনারি অপারেটর। এখন আমরা একটি এক্সপ্রেশন লিখি। সাপোজ আমরা একটা ছোট নাম্বার নেই, 5 এবং 2। ওকে, এখন আমরা এই এক্সকে আমরা প্লাস করলাম এবং আমরা মাল্টিপ্লিকেশন করলাম আপার এক্স দিয়ে। ওকে, তাহলে এখন আমাদের কি রেজাল্ট আসবে? এখানে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এখানে কিন্তু দুইটা অপারেটর আছে, তাই তো? সো এবং প্রত্যেকটা হচ্ছে বাইনারি অপারেটর। তাহলে আমাদের ফার্স্টে কোনটার কাজ হবে? ফার্স্টে কি আমরা যোগ করব তারপরে কি আমরা গুণ করব, নাকি আমরা আগে গুণ করব তারপরে আমরা যোগ করব? সো ফার্স্টে যদি আমরা যোগ করি এক্স আর ওয়াই তাহলে আমাদের কি রেজাল্ট আসে দেখি। সো আমরা এটাকে জাস্ট কমেন্ট করে দিলাম এবং এটাকে আমরা এখন যোগ করি। সো আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 5, তারপরে ইনটু হচ্ছে 2। সো এটা যদি আমরা ফার্স্টে এই কাজটা আগে করি 5 + 2, এবং তারপর যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের আনসার আসতেছে কত? 14। এখন আমরা যদি জাস্ট গুণের কাজটা যদি আমরা আগে করি তাহলে যেটার মান কত আসে? সো আমরা এখানে যদি খেয়াল করি যে আমাদের 5 × 2 হচ্ছে 10, 10 + 2 হচ্ছে 12। সো আমাদের এই দুইটা আনসার আছে। একটা হচ্ছে এটা যদি আমি এডিশনটা আগে করি তাহলে আমাদের 14 আসতেছে, আর আমরা যদি এখানে মাল্টিপ্লিকেশনটা আগে করি তাহলে আমাদের 12 আসতেছে। তাহলে আমাদের আনসার কত হবে? সো এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে একটি অপারেটরের প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভ রুলসটা কি, সেটার জন্য আমাদেরকে এই কনসেপ্টটা বুঝতে হবে। প্রেসিডেন্স বলতে বোঝায় যদি কোনো এক্সপ্রেশনে একের বেশি অপারেটর থাকে তখন কোন অপারেটরটির অপারেশন আগে করতে হবে তা ডিফাইন হয়ে থাকে অপারেটরটির প্রেসিডেন্স দ্বারা। পাইথনে অ্যারিথমেটিক অপারেটরগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রেসিডেন্স হচ্ছে এক্সপোনেনশিয়েশন অপারেটরের, এবং তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউল, ফ্লো ডিভিশন, এবং সবার লাস্টে হচ্ছে এডিশন ও সাবট্রাকশন। তাহলে আমরা যদি এই এক্সাম্পলটা দেখি তাহলে এখানে মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স হচ্ছে এডিশন থেকে বেশি। তাহলে এই এক্সপ্রেশনের ক্ষেত্রে আগে মাল্টিপ্লিকেশনের অপারেশনটি আগে হবে, তারপরে এডিশনের অপারেশনটি হবে। তাহলে এই এক্সপ্রেশনের সঠিক রেজাল্ট হবে 12। এখন এমন যদি হয় যে একটি এক্সপ্রেশনের সেম প্রেসিডেন্সে দুটি অপারেটর আছে, যেমন এই এক্সপ্রেশনে ডিভিশন ও মাল্টিপ্লিকেশন এই দুটি অপারেটরের প্রেসিডেন্স কিন্তু সেম, এক্ষেত্রে আমাদের দেখতে হবে অপারেটরটির অ্যাসোসিয়েটিভিটি রুলসটা কি। আমরা এই টেবিল থেকে দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশন ও ডিভিশনের অ্যাসোসিয়েটিভিটি রুলসটা হচ্ছে লেফট থেকে রাইট, অর্থাৎ লেফটে যে অপারেটরটি থাকবে তার ইভ্যালুয়েশন আগে হবে। এক্ষেত্রে ডিভিশন অপারেটর আগে আছে, তাই আমরা ডিভিশনের আগে কাজটা করব এবং তারপরে মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমাদের এই ক্ষেত্রে রেজাল্টটা কি আসতেছে? 2কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আসতেছে 0.4, তারপর যদি এটাকে মাল্টিপ্লাই করি 2 দিয়ে তাহলে আমাদের আসতেছে 0.8। ওকে, তাহলে আমাদের আনসার হচ্ছে 0.8। এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখব এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার জন্য। এখানে আমি 3টি এক্সপ্রেশন নিয়েছি। এখন আমরা এই 3টি এক্সপ্রেশনকে আমাদের এই অপারেটরের প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভ রুল অনুযায়ী আমরা সলভ করার চেষ্টা করব। সো ফার্স্টে হচ্ছে আমাদের এটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটি অপারেটর রয়েছে, একটি হচ্ছে মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে ডিভিশন। সো আমাদের যেহেতু এই দুইটি অপারেটরের প্রেসিডেন্স হচ্ছে সেম, সো আমরা লেফট থেকে রাইটের দিকে যাব এবং আমাদের অ্যাসোসিয়েটিভ রুল অনুযায়ী আমরা
লেফট থেকে রাইটে ক্যালকুলেশনটা করব। সো তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত হবে? ফার্স্টে আমরা বের করবো হচ্ছে 10 আর 2 গুণ করলে আমাদের হচ্ছে 20। তারপর আমরা এই 20কে আমরা ভাগ দিব কি দিয়ে? আমরা 2 দিয়ে ভাগ দিব এবং আমাদের আনসার হবে 10। ওকে, সো এখানে আমাদের আনসারটা আসবে কত? 10। এখন আমরা ক্যালকুলেশন করব এই এক্সপ্রেশনটাকে। সো এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে কি দেখবো আমরা? যে আমাদের কার প্রেসিডেন্স হচ্ছে বেশি। সো আমাদের এই ক্ষেত্রে হচ্ছে এই এক্সপোনেনশিয়াল যে অপারেটরটা তার প্রেসিডেন্স হচ্ছে বেশি। সো আমাদের ফার্স্টে এটাকে সলভ করতে হবে। সো প্রথম হচ্ছে আমাদের 4 পাওয়ার 2, এটার আমাদের ভ্যালু কত? 16। সো আমরা 16 পেলাম। এখন আমাদের এইটুকু কাজ শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে প্রেসিডেন্স হচ্ছে বেশি কার? এই 3 মাল্টিপ্লিকেশনে, তাই তো? সো আমাদের এটার সাথে এখন 3 গুণ করতে হবে। সো আমাদের 3 মাল্টিপ্লিকেশন হচ্ছে 16। সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 48। তাহলে আমাদের এই ক্ষেত্রে এইটুকু কাজ শেষ। এখন আমাদের থেকে গেছে কি? প্লাস এবং মাইনাস। সো প্লাস এবং মাইনাসে হচ্ছে প্রেসিডেন্স সেম। সো আমাদের অ্যাসোসিয়েটিভ রুল অনুযায়ী আমাদের কি করতে হবে? লেফট থেকে রাইটে যেতে হবে। তাহলে আমাদের এই 2 এর সাথে এখন আমরা 48টা যোগ করব। সো 2 প্লাস 48 ইকুয়াল টু করলে আমাদের কত হচ্ছে? 50। এবং লাস্টে হচ্ছে আমাদের এই মাইনাসটা থেকে গেছে। সো আমাদের 50 থেকে আমাদের মাইনাস দিতে হবে 50 মাইনাস 1। সো আমাদের আসতেছে আনসার 49। ওকে, সো আমাদের আনসার আসতেছে 49। তারপর আমরা এই ইকুয়েশনটা সলভ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যারেনথিসিস রয়েছে। সো প্যারেনথিসিসের প্রেসিডেন্স হচ্ছে সবচেয়ে বেশি। সো আমাদের এই কাজটা আগে হবে। তারপর আমাদের দেখতে হবে যে কোন অপারেটরের প্রেসিডেন্স বেশি, সেই কাজটা আমরা করব। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের কি হবে? ইকুয়েশনটা কোন অর্ডারে যাবে? ফার্স্টে হচ্ছে আমরা 3 প্লাস 2 এটাকে আগে যোগ করব। যোগ করে আমাদের পাচ্ছি আমরা 5। তারপরে কিন্তু আমাদের কোনটা আমাদের প্রেসিডেন্স বেশি? এইটা, তাই না? সো আমাদের এই ক্ষেত্রে আমাদের 4 পাওয়ার 2, সেক্ষেত্রে আমাদের 4 পাওয়ার 2 হচ্ছে 16। এখন আমাদের থাকতেছে মাল্টিপ্লিকেশন। সো আমাদের আগে মাল্টিপ্লিকেশন করতে হবে, তারপরে আমাদের 16 সাথে আমাদের কাজ হবে। সো আমাদের ফার্স্টে হচ্ছে এখন এই 5 এর সাথে আমাদের মাল্টিপ্লিকেশন হচ্ছে কত? 16। সো সেই ক্ষেত্রে আমাদের আনসার আসতেছে 80। তারপর হচ্ছে আমাদের মাইনাস। সো আমাদের 80 মাইনাস 1, সো আমাদের 79 আসতেছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের আনসার এখানে 79। সো এখন আমরা যদি এটা প্রত্যেকটাকে প্রিন্ট করি, সো আমরা যদি এটাকে প্রিন্ট করি এক্সকে, এবং আমরা এখানে প্রিন্ট করি ওয়াইকে, এবং এখানে আমরা প্রিন্ট করি জেডকে। সো এখন যদি আমরা রান করি, দেখবো যে আমাদের আনসারগুলো ঠিকমতো আসছে কিনা। সো ফার্স্টে আমাদের 10 আসছে। সো এটা 14 নাম্বার আসবে, যেহেতু এখানে একটা ডিভিশন হয়ে গেছে। সো এখানে আমাদের 10.0 আসছে। তারপর হচ্ছে 49 আসছে। তারপর হচ্ছে 79 আসছে। আমরা যদি এই প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভ রুল অনুযায়ী না করি, তাহলে কিন্তু আমাদের আনসার কিন্তু ভুল আসবে। সো আমরা এই জিনিসগুলো খেয়াল করব। সো আশা করি আমাদের অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে একটা ধারণা হয়েছে, এবং প্রেসিডেন্স কি এবং অ্যাসোসিয়েটিভ রুলসগুলো কি সেগুলো আমরা বুঝতে পেরেছি। সো আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, এবং উপকারে আসলে অবশ্যই লাইক বাটনে ঠিক ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।